সকালে যশোরের কেশবপুরে বরেঙ্গা এলাকার ক্ষেতে ধান কাটছিলেন কৃষকরা। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন অজয় ঘটক ও বীরেন ঘটক নামের দুই কৃষক। তারা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরমণ্ডলিয়া গ্রামে মোহাম্মদ আয়মান এবং হাতিয়ায় গামছাখালী গ্রামে আরাফাতের মৃত্যু হয়। এছাড়া কক্সবাজারে বজ্রপাতে মৃত্যু হয় এক লবণ চাষির। অন্যদিকে টানা বৃষ্টিতে হাঁটু সমান পানি কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মোড়, চকবাজার ও ঝাউতলা সহ বিভিন্ন এলাকায়। ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ জেলা পরিষদ মার্কেট, রেল স্টেশন রোড, কাজীপাড়া ও সরকারপাড়া সহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে হাঁটু সমান পানি। বৃষ্টি ও জলাবদ্ধতায় পরীক্ষা কেন্দ্রে যেতে ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। এছাড়া ঝড়ে বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন অনেক মানুষ। অনেক ক্ষতি হয়েছে, অনেক দূরে দোকান হয়েছে, জ্বর তোয়ান হয়েছে, গাছ বিড়ি ঘর দুয়ার ওয়াল মোয়াল সব কিছু বইরা ফেলাই দিছে। বৃষ্টি হলে জলাবদ্ধতা, রাস্তাঘাট দিয়ে বের হওয়া যায় না। আর তাছাড়া গাড়ি ঘোড়া চলাফেরার সময় প্রচন্ড ঢেউয়ে কাপড় চোপড় ভিজে যায়। নরসিংদীর পৌর এলাকায় জলবদ্ধতায় গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। পানি নিষ্কাশন ব্যবস্থায় দুর্বলতা ও অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন স্থানীয়রা। সকালে টানা বৃষ্টিতে চট্টগ্রামের কাতালগঞ্জ, পাঁচলাইশ, প্রবর্তক, রুবিগেট ও হালিশহর সহ নগরীর বিভিন্ন নিচু এলাকা জলবদ্ধ হয়ে পড়ে। এতে চলাচলে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। তবে দুপুরের পর থেকে পানি অনেকটা কমে যায়। নালাগুলো, ড্রেনগুলো পরিষ্কার করলে এত পানির চাপ রাস্তায় আসতো না। ড্রেন পরিষ্কার নেই দেখিয়া পানির চাপ। এখন কাজ কামে যাবো, এই অবস্থা পরিস্থিতি, রোডে ঘাটে হাঁটা যায় না বৃষ্টির জন্য। মেয়ের পরীক্ষা চলতেছে তো, এসএসসি এক্সাম, যে এর জন্য হঠাৎ করে বৃষ্টি, এখন কিছু করার নাই, তো বাচ্চাদেরকে নিয়ে আসা লাগবে। তো এদিকে পাহাড় ধসের আশঙ্কায় খাগড়াছড়ির পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেছে জেলা তথ্য অফিস। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। অতিবৃষ্টি হলে ভূমিধসের সম্ভাবনার কথাও জানায় তারা। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।